আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে এবারে একটা গুণের পদ্ধতি আসছে, যেটা আগে ছিল না। এটা হচ্ছে পাশাপাশি গুণ। খেয়াল করুন, এই যে গুণ্য, এরপরে রয়েছে গুণক। সো অঙ্কটা কিভাবে করবে? পাশাপাশি, অর্থাৎ এই যে গুণককে ভাঙছে। গুণককে ভাঙছে কিভাবে ভাঙছে? ভাঙছে হচ্ছে গুণ্য ঠিক রাখছে, গুণ দিছে, এরপর গুণককে ভাঙছে হচ্ছে স্থানীয় মান অনুযায়ী। এই যে আমাদের প্রথমে একেবারে সর্বশেষ স্থানীয় মান হচ্ছে 1000, যে কারণে ওইটা হচ্ছে 1000। এখানে যদি 3 থাকতো তাহলে 3000 হইতো। এরপরে যোগ, তারপরে আছে শতক 5, এটা শতকের জায়গায় আছে তাই 500। এরপরে যোগ, দশকের জায়গায় 1 আছে, এই কারণে 10। এরপরে সর্বশেষে আছে একক, সো একক হচ্ছে 4। এখন এটাকে ভাঙছে কেন? এটা ভাঙার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমরা যখন এই শূন্য সহ সামনে সংখ্যা পাই তখন গুণ করতে সুবিধা হয়। পরের লাইনে গিয়ে কি করছে, গুণকে, এই যে সবগুলো গুণক, এখন ভাঙার পরে যতগুলো গুণক হয়েছে সবগুলো গুণক দিয়ে আলাদা আলাদা গুণ করছে। 6042 গুণ 1000, এরপরে এই যোগটা 6042 অর্থাৎ এই যে গুণ্যটা, এর সাথে গুণ 500 অর্থাৎ এইটা, এরপরে যোগ 6042 গুণ 10 অর্থাৎ এইটা, এরপরে যোগ, এবং সর্বশেষে 6042 গুণ এই যে এইটা একক যেটা ছিল এটা। এখন এই গুণটা করতে আসলে সুবিধাটা কি? গুণটা করতে এখন নামটা গুলো সহজ হয়ে গেছে, অর্থাৎ 6042 অক্ষে 6042 শিক্ষার্থীদেরকে ওইভাবে আর গুণ করতে হবে না, অনেকগুলো নামটা করতে হবে না। এরপরে তিনটা শূন্য, আমরা শূন্যের গুণ সহজ পদ্ধতিতে যেভাবে জানি সেভাবে আসলে গুণটা করা যায়, আমার এখন নামটা করতে হচ্ছে না। এরপরে 6042-এর সাথে 5 গুণ করলে যেটা হবে সেইটা, তারপরে সামনে দুইটা শূন্য, যেহেতু শূন্য আছে সামনে, এটা মূলত শূন্যগুলো ব্যবহার করার জন্যই। এখানে প্রত্যেকটা অঙ্কে দেখবেন যে শূন্য পাওয়া যাবে, কারণ এটা যদি 3 থাকতো এখানে তাহলে 3000 হইতো, তিনটা শূন্য পাওয়া যাবে, তা হাজারের গড়ে তিনটা শূন্য পাওয়া যাবে, শতকের গড়ে দুইটা শূন্য পাওয়া যাবে, দশকের গড়ে একটা পাওয়া যাবে, আর গুণটা যদি আরো বড় হতো অযুতের গড়ে সেক্ষেত্রে চারটা শূন্য পাওয়া যাবে। তো এখন এই গুণগুলো আসলে করতে হবে, মুখে মুখেই করা যায়, উপরে নিচে লিখে করার দরকার নাই। যেমন 5 দুগুণে 10-এর শূন্য, হাতে থাকে 1, 5 4-এ 20 আর 1 21, এরপরে হচ্ছে 2, 5 শূন্য গুণে 0 2, সেটা এখানে নামে, এবং 5 4 30। এই যে এটা নামাইলাম, তারপরে মাঝখানে যোগ আছে, এরপরে 6042 গুণ 10, এটাও সহজ, 6042 অক্ষে 6042, আর সাথে হলো এই শূন্যটা নামবে। আর সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে 6042 গুণ 4। এখন এটাও মুখে মুখে করতে হবে, 4 2গুণে 8, তারপরে 4 4-এ 16-6, হাতে থাকে 1, 4 শূন্য গুণে 0, এখানে একটা নামবে, আর 4 7 24। এখন এই যে গুণকটাকে ভাঙার পরে চারটা সংখ্যা আলাদা আলাদা গুণ করলাম, এবং এই গুণটা মুখে মুখে করা গেল। এখন কি করতে হবে? এখন এই চারটা যোগ করতে হবে, এই চারটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে গুণফল। তো এই পদ্ধতিতে গুণ করার জন্য এই গুণক বা গুণ্য যে কোনো একটাকে ভাঙা যায়। যদি গুণ্য ভাঙা হয় তাহলে ওই গুণ্যের প্রতিটি সংখ্যার সাথে গুণককে গুণ দিতে হবে। আর এখানে গুণ্য ঠিক রাখছে, গুণক ভাঙছে, তাই গুণক ভাঙার পরে যতগুলো সংখ্যা হয়েছে সবগুলোর সাথে আলাদা করে গুণ্য গুণ দিছে। তো উপরে নিচে গুণ করার থেকে এই পদ্ধতিটা দেখতে মনে হয় কঠিন, কাজও বেশি করা লাগে, কিন্তু হিসাবে যাতে ভুল না হয় সেই দিক থেকে কিন্তু একটু সহজ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আরেকটা পদ্ধতি। আগে যে পদ্ধতিটা করতাম সেটা হচ্ছে এই পদ্ধতি, উপরে নিচে করার পদ্ধতি। তো এই ছিল একটা গুণের নতুন পদ্ধতি, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালাম।